খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। বাংলা জয়ের পর ফের ঝালমুড়ি খেলেন মোদি, মাখলেন শুভেন্দু। প্রধানমন্ত্রীতে যুগ পূর্তিতে ভারত পণ্ডবের এনডিএ সমাবেশ। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি কলকাতায়, 60 কিমি বেগে ঝড় হতে পারে। বৃষ্টি কতদিন চলবে রইল 5 দিনের পূর্বাভাস। দপ্তর পেলেন শুভেন্দুর মন্ত্রীরা। 40 জনের মন্ত্রিসভায় কার কোন দায়িত্ব, মুখ্যমন্ত্রীর হাতে বা কোন দপ্তর, দেখে নিন তালিকা। আপনার অস্ত্রোপচার সফল, সেই মেজাজের সূত্র ধরে স্বাস্থ্যসাথী কার্ড জালিয়াতির ফাঁস নদিয়ায়। অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় তার প্রতিদ্বন্দ্বী। 2018 সালের ঘটনা উল্লেখ করে এফআইআর আবেদন। লক্ষ্মী ছেলের খোঁজ অশোকনগরে, বৃদ্ধের নামে অ্যাকাউন্ট খুলে ভান্ডারের টাকা হাতানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মমতাদিকে বাঁচতে হবে আমি না অভিষেক, অধ্যত্বের রুষ্ট হয়ে মামলায় ছাড়লেন কল্যাণ, দায়ী করলেন দল শেষ হওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করব, তৃণমূল এবং রাজ্যসভা সাংসদ পদ ছেড়ে ঘোষণা প্রকাশ চিকের। 4 দিনে এই নিয়ে তৃতীয় ইস্তফা। দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, শীঘ্রই দক্ষিণে ঢুকবে বর্ষা। 1,77,00,000 টাকার সন্ধান কাঁচপাড়া স্কুলে, সিকরুমে পাওয়া গেল কন্ডোমের প্যাকেট। রাতভর চলল তল্লাশি অভিযান। অভিষেককে সমন পাঠালো ত্রিপুরা আদালত, সশরীরে হাজিরার নির্দেশ। কালীঘাটে পৌঁছে দেওয়া যা হলো নোটিশ। গ্রেপ্তার কলকাতার আরও এক কাউন্সিলর, এই নিয়ে 10। স্বপ্ন সাদ্দামকে ধরা হলো খুনের চেষ্টা এবং শ্লীলতাহানির অভিযোগে। 22 থেকে 30% ইথানল মেশানো পেট্রোলকে আবগারি শুল্কমুক্ত করল কেন্দ্র। মে মাসে 10 দিনে 4 বার বেড়েছে জ্বালানির দাম। তৃণমূল সাংসদের সেই সই প্রকাশ্য, 19 জনের মধ্যে দেব। সায়নের রচনা নতুন ব্লগ গড়তে চেয়ে স্পিকারকে চিঠি, কি তাদেরই? বছর পার এয়ার ইন্ডিয়া বিমানের দুর্ঘটনার চূড়ান্ত রিপোর্ট এলো না। ইঞ্জিন কি আমেরিকায়? এখনও শেষ হয়নি খতিয়ে দেখার কাজ। মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক। বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, আবহাওয়া আর কি নজরে? সন্দেশখালী পুকুরে তল্লাশি চালিয়ে আবারও উদ্ধার হাজার হাজার কার্তুজ আগ্নেয়াস্ত্র। ধৃতদের জেরা করে অভিযানে এসটিএফ। ফোন করেননি মমতা, কালীঘাটে গেল না কল্যাণও। পিসি থাকবেন নাকি দিদিই ফিরে পাওয়া যাবে, চর্চা তৃণমূলে। কলকাতায় ফিরে কালীঘাটের বাড়িতে গেলেন অভিষেক। আদালতের নির্দেশ মেনে 6টার মধ্যে যাবেন ভবানী ভবনে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। সই জালিয়াতি মামলায় সিআইডির জেরার মুখে পড়লেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে ভবানী ভবনে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো বলে সূত্রের খবর। তদন্তকারী সংস্থার দাবি, বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিষেককে। সূত্রের দাবি, বেশ কিছু প্রশ্ন উত্তরে তিনি জানান যে বিষয়গুলি সম্পর্কে তার জানা নেই। জেরার সময় এক পর্যায়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলে খবর। জানা গিয়েছে, প্রথম কয়েকজন অফিসার এবং পরের আরও একাধিক উচ্চপদস্থ আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করেন। রেজলিউশন কপি, বিধায়কদের স্বাক্ষর এবং প্রস্তাবপত্র জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে নানান প্রশ্ন করা হয়। তদন্তকারীরা এই মামলার আরও কিছু নথি চেয়ে রবিবার আবারও তাকে হাজিরা হতে বলেছেন বলে সূত্রের দাবি। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে দলের কয়েকজন প্রবীণ নেতার সঙ্গে বৈঠক হয়। পরে তিনি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি তিনি। উল্লেখ্য, বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে বিধায়কদের স্বাক্ষর নিয়ে অসঙ্গতির অভিযোগ থেকে এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠার পর তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ইতিমধ্যে একাধিক বিধায়কদের বয়ান রেকর্ড করা হয়েছে। সেই তদন্তে অংশ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সকলের। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে রাজ্যের বিভিন্ন এলাকায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের তীব্রতা আরও বেশি হতে পারে। এই সব জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারী বর্ষণ হতে চলেছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে আরও এগিয়ে আসছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু অংশেও বর্ষা ঢুকতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। পাশাপাশি উত্তর ভারতের একটি ঘূর্ণাবর্তন এবং বিস্তৃত অক্ষরেখার প্রভাবে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আগামী কয়েকদিন বাইরে বেরোনোর আগে অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই ছিল আবহাওয়ার বড় খবর। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদের একটি অংশকে ঘিরে। সূত্রের দাবি, দলে 19 জন সাংসদের স্বাক্ষর সই সহ একটি নথি প্রকাশ্যে এসেছে, যেখানে লোকসভায় একটি পৃথক ব্লক গঠনের আর্জি জানানো হয়েছে বলে খবর। প্রকাশ্যে আসা নথিতে বেশ কয়েকজন পরিচিত তৃণমূল সাংসদের নাম এবং স্বাক্ষর দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই তালিকায় রয়েছেন অভিনেতা সাংসদ দেব, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকুলি ঘোষ সহ আরও অনেকেই। তবে এই নথির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সংশ্লিষ্ট চিঠিটি আদৌ কি লোকসভা স্পিকারের কাছে জমা পড়েছে কিনা সেই বিষয়ে এখনও কোনো সরকারি নিশ্চিত তথ্য সামনে আসেনি। রাজনৈতিক মহলের একাংশে দাবি, ওই সংসদরা পৃথক সংসদীয় ব্লক হিসাবে স্বীকৃতি চেয়েছেন। আবার অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে মতবিরোধ এবং বিদ্রোহের খবর সামনে আসছে। এর আগেও একাধিক নেতা ও জনপ্রতিনিধির অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এবার সাংসদের একটি অংশকে ঘিরে নতুন বিতর্ক শুরু হওয়ায় রাজনৈতিক চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর কয়েকজন সাংসদের নাম ঘিরে বিতর্কে উঠে আসার প্রশ্ন আরও জোরালো হয়েছে। তবে পুরো বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। প্রকাশ্যে আসা নথির সত্যতা, স্পিকারের কাছে চিঠি পৌঁছলো কিনা এবং সংশ্লিষ্ট সংসদের অবস্থান কি, এসব প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় রাজনৈতিক মহল। এই ঘটনায় আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি হয় কিনা সেই দিকে এখন নজর সকলের। তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্বস্তি এবং মতবিরোধ আরও প্রকাশ্যে এলো। দলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি কিছু ঘটনা এবং দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, বর্তমান পরিস্থিতির জন্য দলের বড় ক্ষতি হয়েছে এবং নেতৃত্বকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের বিপর্যয়ের পর থেকেই তৃণমূলের ভিতরে অসন্তোষ বাড়ছিল। এর মধ্যে সাংসদ এবং নেতাদের এক অংশের অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দলীয় শিবিরে কে কার পাশে তা নিয়ে নানান জল্পনা চলছে। খবর অনুযায়ী ভোটের পর থেকে দলের অনেক পরিচিত মুখ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ প্রকাশ্যে, কেউ আবার পরোক্ষ নিজেদের মতামত জানিয়েছেন। ফলে দলের অভ্যন্তরীণ সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কিভাবে পরিস্থিতি সামাল দেন এবং দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে পারেন কিনা সেই দিকে এখন নজর রাজনৈতিক মহলের। অন্যদিকে বিরোধী দাবি করছেন, তৃণমূল অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন আর গোপন নেই। যদিও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য সামনে আসেনি। আগামী দিনে এই রাজনৈতিক টানাপোড়েন কোন দিকে গড়ায় সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।